আচ্ছা, বলো তো তোমরা কারা সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে আগে ফ্রিজ খোলো, ফ্রিজের দিকে যাও? আমি কিন্তু সেটাই করি। যেদিনই অফিস থাকে ঘুম থেকে উঠেই সবচেয়ে আগে ফ্রিজের দিকে যাই, দেখি কি সবজি মাছ আছে, সেই অনুযায়ী মাথার মধ্যে চলতে থাকে কী সাথে কী কম্বিনেশন বানাবো। এখানে আমাদের চায়ের পর্ব সবাই শেষ হয়নি, এখনও চলছে ছোলা ভাজা খাওয়া। তো আমি মাছটা যেটা বার করলাম সেটা হলো সরপুঁটি, ওটাকে ধুলাম, তার সাথে শীতের সবজি, পেঁয়াজকলি, আর নিয়ে নিয়েছি নতুন আলু। তো এগুলোকে এখন ধোয়া কাটার পর্ব চলছে। ভালো করে পেঁয়াজকলিগুলোকে একটু মিডিয়াম থেকে ছোট সাইজ করলেই বেশি ভালো হয়। আর নতুন আলুগুলো তো এখন ছোট ছোটই সব এসছে, তো সেগুলোকে লম্বা লম্বা আমরা মাছের ঝোলে লম্বা লম্বা হিসেবে দিই। আর কয়েকটা নতুন আলুকে ভালো করে ধুয়ে মা ভাতের মধ্যে আজকে ভাতে দেবে। নতুন আলু ভাতে খেতে কিন্তু বড্ড ভালো লাগে। আর এখানে দেখো, এখনও রোস্টেড চানা খাওয়ার পর্ব চলছে। তোমরা জানিও কিন্তু তোমরা কে কে রোস্টেড চানা খেতেও ভালোবাসো। এবার আমরা কড়াইতে তেল দিয়ে মাছে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। তোমরা তো দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজের মাছ আমরা গোটা রেখেছি, আর সবচেয়ে বড় সাইজের মাছগুলোকে আমরা দুভাগ করে কেটে নিয়েছি। আমাদের এরকমটাই ভালো লাগে গো। আর এবার যেটা করব সেটা হলো বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে ভাজতে গেলে তো তেলের পরিমাপ করলে হয় না, বড়িগুলো সব তেলই সোক করে নেবে। আবার করে ওই কড়াইতে বড়িগুলো তুলে নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা কিন্তু এই রান্নায় খুব খাটে, খুব ভালো যায়। এবার মা আস্তে আস্তে এক এক করে আলুগুলোকে সব কড়াইতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছে। এর মধ্যে একটু নুন অ্যাড করে আর একটু ভালো করে ভেজে নেওয়া হবে। নতুন আলুগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা আর কেটে রাখা এই পেঁয়াজকলিগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজকলিগুলোকে অতটা বেশি ভাজতে হবে না, একটু অল্প করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটাতে কাঁচা লঙ্কা দেবো, ওই জন্য ওগুলোকে ধুয়ে রেখেছি। আর একটু হলুদ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া। আর এই পুকুরেই মাছগুলো এবার সাঁতার কাটবে। ভালো করে ঢেকে ফুটিয়ে নেওয়া হবে মাছগুলোকে। এবার নাও, ঝোল রেডি। বড়ি দিয়ে পেঁয়াজকলি দিয়ে মাছের এই সুস্বাদু। আবার পরের দিন দেখা হবে, টাটা।